হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস একাডেমি 30। তোমরা দেখছো এসএমএস একাডেমি 30 ইউটিউব চ্যানেল আর আমি সুব্রত। আজকে তোমাদের জিকে ক্লাসের সেকেন্ড ক্লাস অর্থাৎ ক্লাস 2 তোমাদের স্টার্ট হতে চলেছে। তোমাদের প্রত্যেকদিন সকালবেলায় অর্থাৎ সোম থেকে শনিবার পর্যন্ত তোমাদের প্রত্যেকদিনই ৭টার সময় এই জিকে ক্লাস চলবে। তো অবশ্যই তোমরা সেটা কন্টিনিউ করার চেষ্টা করবে। আর এটা শুধু এএনএম, জিএনএম কেই শুধু টার্গেট না, এটা তুমি যেকোনো কম্পিটিটিভ লাইনে তুমি এক্সাম দাও না কেন, এক্ষেত্রে তোমাদের এই যে কোয়েশ্চেনগুলো আছে, সেই কোয়েশ্চেনগুলো খুবই হেল্প করবে। আর তোমাদের ছোট্ট করে বলে রাখি, দেখো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, এই টেলিগ্রাম গ্রুপে তুমি যুক্ত হলে ২০২৫ এর এএনএম, জিএনএম এর সকল প্রকার তোমার যে এই ক্লাসের নোটগুলো, সেটা আপডেট দেয়া হবে বা পিডিএফ দেয়া হবে ওখানে। আর এর পরেও তোমাদের ক্লাস আসবে। এটা শুধু জিকের ক্লাস আপাতত এখন স্টার্ট হয়েছে। এরপরে তোমাদের ইংলিশ ক্লাস আসবে, ম্যাথ ক্লাস আসবে, রিজনিং ক্লাস আসবে, তারপরে তোমাদের সায়েন্সেরও ক্লাস আসবে। তো তোমাদের এ নিয়ে চিন্তা করতে হবে না যে তোমাদের ক্লাস কিভাবে হবে না হবে। সেটা নিয়েও পুজোর পর তোমাদের রুটিনও দিয়ে দেব। তো এখন তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে জিকে ক্লাস, ক্লাস নাম্বার 2। এই যে গ্রুপটা, এই গ্রুপে তোমাদের এএনএম, জিএনএম এর সকল ক্যান্ডিডেট, যদি তুমি ২০২৫ এর জন্যে প্রিপারেশন নিতে চাইছো, অবশ্যই তুমি ওখানে যুক্ত হয়ে যাবে। ওখানে তুমি কোনো রকমভাবে এসএমএস করতে পারবে না। ওখানে অনলি পিডিএফ আর তোমাদের যে মক টেস্ট ১ সপ্তাহ ২ সপ্তাহ পর তোমাদের একটা করে মক টেস্ট নেওয়া হবে। আর তারপরে তোমাদের ফ্রি ক্লাসের অল আপডেট তোমাদের ওখানে দেয়া হবে। আর যে কারেন্ট অ্যাফেয়ার সেটাও তোমাদের ওখানে আপডেট করে দেয়া হবে। এইজন্যেই যে সকল ছাত্রছাত্রীরা তোমরা প্রিপারেশন নেবে ২০২৫ এর জন্য, অবশ্যই ওখানে টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে। এবার তোমরা যদি মনে করো কোনো রকম আপডেট জানার আছে কিংবা তোমার কোনো রকম কোয়েশ্চেন আছে, সেক্ষেত্রে আমাকে কোয়েশ্চেন করার জন্যে আমাদের WhatsApp গ্রুপের লিংক দেয়া আছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখানে গিয়ে তুমি এড হয়ে তুমি ওখান থেকে এসএমএস করতে পারো। কিন্তু টেলিগ্রাম গ্রুপে কোনো রকমভাবে এসএমএস করতে পারবে না। তো টার্গেট, এই যে কোয়েশ্চেনগুলো রেখেছি, এটা টার্গেট করেছি এএনএম, জিএনএম নার্সিং 2025 এর। তো চলো আজকের কোয়েশ্চেনগুলো কি আছে দেখো। দেখো ১ম কোয়েশ্চেন এখানে যেটা দেয়া আছে, এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো ১৭২২ সালে, ১৭৪৫ সালে, ১৭৭৪ সালে আর ১৭৮৪ সালে। এক্ষেত্রে তোমরা আনসার করবে। দেখো এটার সঠিক উত্তর, ১ এর দাগের সঠিক উত্তর হলো ১৭৮৪ সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এবার চলে আসি ২য় কোয়েশ্চেন বা ২ নম্বর কোয়েশ্চেন তোমাদের। জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দেখো ১ নাম্বার বা এ আলিপুরদুয়ার, বি জলপাইগুড়ি, সি কোচবিহার আর ডি হলো মালদা। তোমরা তাড়াতাড়ি উত্তর বলো। এক্ষেত্রে উত্তর হলো এ আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান আছে। এটা পশ্চিমবঙ্গের ভিতরেই জলদাপাড়া জাতীয় উদ্যানটা। তো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো। পৃথিবীর দীর্ঘতম গিরিখাত কোনটি? এ নাম্বারে বলা আছে গ্র্যান্ড ক্যানিয়ন, বি নাম্বারে বলা আছে কালীগন্ডকী, সি নাম্বারে বলা আছে ইয়ারলুং জাংবো ক্যানিয়ন আর ডি নাম্বারে বলা আছে অ্যান্টিলোপ ক্যানিয়ন। তাহলে তোমাদের উত্তর অবশ্যই তোমরা দেখো গ্র্যান্ড ক্যানিয়ন। এক্ষেত্রে ৩ এর দাগের উত্তর হবে পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। এবার চলে যাই ৪ নম্বরের কোয়েশ্চেন। দেখো সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে এটা তোমাদের বলতে হবে। ১ হচ্ছে দেখো মুন্ডক উপনিষদ, ২য় হচ্ছে মহা উপনিষদ, ৩য় হচ্ছে কে উপনিষদ আর ডি হচ্ছে কোনটিই নয়। মুন্ডাকা উপনিষদ থেকে তোমাদের সত্যমেব জয়তে এটা নেওয়া হয়েছে, সত্যমেব জয়তে লেখাটা। এবার চলে যাই ৫ নম্বরের কোয়েশ্চেন। শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ১ হচ্ছে বীরভূম, বাঁকুড়া,
দক্ষিণ দিনাজপুর এবং উত্তর ২৪ পরগনা। শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত। এবার চলে যাই ৬ নম্বর কোয়েশ্চেন। কোন বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম? তাহলে কোন বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম? সাদা, নীল, বেগুনি না লাল? বেগুনি। বেগুনি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম। আর সবথেকে বেশি যদি বলা হয় তাহলে কোন হবে? কোন লাইটে বা কোন বর্ণের? এক্ষেত্রে লাল হবে সবথেকে বেশি। এবার চলে গেলাম ৭ নাম্বার কোয়েশ্চেন। নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিল? এ হচ্ছে কুমারগুপ্ত, বি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি হচ্ছে ধর্মপাল আর ডি হচ্ছে রামগুপ্ত। দেখো কুমারগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল কুমারগুপ্ত। এবার চলে যাই ৮ নাম্বার কোয়েশ্চেন। চাপের এসআই একক কি? নিউটন, ডাইন, পাস্কেল না মিটার? এক্ষেত্রে তোমাদের উত্তর চাপের এসআই একক হচ্ছে পাস্কেল। এবার দেখো ৯ নম্বর কোয়েশ্চেন, যেটা গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? এক হচ্ছে উত্তরাখণ্ড, বি হচ্ছে হিমাচল প্রদেশ, সি হচ্ছে মিজোরাম আর ডি হলো মেঘালয়। তাহলে তোমাদের উত্তর হলো হিমাচল প্রদেশ। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে। ১০ নম্বর কোশ্চেন, প্রতি বছর কবে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে পালন করা হয়? দেখো ৯ই এপ্রিল, ১০ই এপ্রিল, ১১ই এপ্রিল না ১২ই এপ্রিল? এক্ষেত্রে উত্তর হবে হোমিওপ্যাথি ডে পালন করা হয় ১০ই এপ্রিল প্রতি বছর। এবার ১১ নম্বর কোশ্চেন, বাংলা সাহিত্যের নন্দিনী চরিত্র কার সৃষ্টি? দেখো এইগুলো আসার চান্স তোমাদের পরীক্ষায় বেশি। এই বাংলা সাহিত্যের নন্দিনী চরিত্রটি কার সৃষ্টি? এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নন্দিনী চরিত্রটি সৃষ্টি করেছিলেন। এবার তোমাদের আসি ১২ নম্বর কোশ্চেন, যে কোন রাজ্যে সেতার এবং তানপুরা জিআই ট্যাগ পেল? সেতার ও তানপুরা এটা হচ্ছে দুটোই বাদ্যযন্ত্র। তো ১ নম্বরে দেয়া আছে মহারাষ্ট্র, ২ নম্বরে দেয়া আছে রাজস্থান, ৩ নম্বরে দেয়া আছে মধ্যপ্রদেশ আর হরিয়ানা। তাহলে তোমাদের উত্তর হলো মহারাষ্ট্র। সেতার ও তানপুরা জিআই ট্যাগ পেল নতুন করে, সেটা হলো মহারাষ্ট্র। ১৩ নম্বরের কোশ্চেন হলো আর্য সমাজের প্রতিষ্ঠাতা। এ হচ্ছে রাজা রামমোহন রায়, বি কেশবচন্দ্র সেন, সি রাজা রাধাকান্ত দেব আর ডি স্বামী দয়ানন্দ সরস্বতী। দেখো আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। ১৪ নম্বরের কোশ্চেন, ন্যাশনাল উমেন্স হকি কোচ হিসেবে নিযুক্ত হলেন? এ হলো রাজীব প্রসাদ, হরেন্দ্র সিং, অদৃতি সিং আর রাহুল ভাটিয়া। তাহলে তোমরা উত্তর দাও। দেখো উত্তর এখানে হবে হরেন্দ্র সিং। ১৫, দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। আসলে এটি হলো, মানে আসলে কোন নদীকে বোঝানো হয়েছে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়েছে? গোদাবরী নদীকে, কাবেরী নদীকে না পেনগঙ্গা না মহানদী? দেখো এক্ষেত্রে তোমাদের দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। পবিত্রতার দিক থেকেও এটা দক্ষিণ ভারতের গঙ্গা নদী বলা হয়। এবার চলে যাই ১৬ নম্বরে কোশ্চেন। পোঙ্গাল কোন রাজ্যের উৎসব? উৎসবগুলোও তোমাদের প্রতিটা পরীক্ষায় আসে, জিকের কোশ্চেন হিসেবে ধরে। তো সেই জন্যই এনেছি। এই জিকের কোশ্চেনগুলো কিছুটা করার পর তারপরে তোমাদের কিছু, কিছু টপিক ওয়াইজ যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই সেগুলোও তোমাদের আমি নিয়ে আসবো। সেগুলোও তোমাদের জন্যে খুবই হেল্পফুল হবে। কারণ কিছু, কিছু টপিক করিয়ে দেবো, ওই টপিক থেকেই তোমাদের কোশ্চেন আসবে। তো তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো, তাহলেই তোমরা ২০২৫ এ ৮০ প্লাস নাম্বার পাবে। এটুকুনি আমি বলতে পারি। এবার দেখো পোঙ্গাল কোন রাজ্যের উৎসব? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান না গুজরাট?
তামিলনাড়ুর উৎসব পোঙ্গল। ১৭ নম্বরের কোয়েশ্চেন, জিও কোন ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? ১. বায়ুর, ২. সমুদ্র তরঙ্গ, সি. নদীর, ডি. হিমবাহের। এটা হচ্ছে জিও সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে এটা গঠিত হয়। এবার তোমাদের বলব ১৮ নম্বর কোয়েশ্চেন, যেটা নাবার্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লি, মুম্বাই, কলকাতা না চেন্নাই? দেখো, নাবার্ড এর সদর দপ্তর অবস্থিত মুম্বাইয়ে। এবার তোমাদের ১৯ নাম্বার কোয়েশ্চেন, যেটা কারেন্ট অ্যাফেয়ার দিয়ে। এক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ারেরও তোমাদের এই টেলিগ্রামে আমি আপডেট দেব। কিছু, কিছু ইম্পোর্টেন্ট যেগুলো কারেন্ট অ্যাফেয়ার লাগবে তোমাদের, সেগুলোই আমি দেব। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তাহলে তোমরা ওখান থেকে কিছু, কিছু পিডিএফ বা কিছু, কিছু ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন আমি দিতে থাকবো। তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার না পড়লে তুমি এগুলো পারবে না। ভারতীয় পর্যটকদের জন্যে ই-ভিসা লঞ্চ করল বাংলাদেশ, নেপাল, জাপান না ভুটান? দেখো, এক্ষেত্রে জাপান ভারতীয় পর্যটকদের জন্য ই-ভিসা চালু করল। এবার দেখো ২০ নম্বরের কোয়েশ্চেন, সিপাই বিদ্রোহের সূচনায় ১ম কোথায় হয়েছিল? সিপাই বিদ্রোহের সূচনা ১ম কোথায় হয়েছিল? এটা প্রায় সকলেই জানো। মাধ্যমিকেও ছিল এই সিপাই বিদ্রোহ। তো এই কোয়েশ্চেনের উত্তরটা তোমরা আমাকে এই কমেন্টে দেবে, কমেন্টে বলবে। আর তোমরা এই ১৯ এর ভিতরে কত নাম্বার পেলে সেটা তোমরা কমেন্ট করে তোমাদের স্কোরটা জানাবে। তোমাদের স্কোর জানাতে ভুলবে না। ক্লাসটা শেষ হলে এই ২০ টা কোয়েশ্চেনের তুমি কত পেয়েছো এই স্কোরটা অবশ্যই আমাকে জানাবে। তোমার স্কোর কত হলো ১৯ এর ভিতরে, তো সেটা আমাকে জানাবে। তো ২০ নাম্বারের কোয়েশ্চেনটা হলো হোমওয়ার্ক। এইটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমাদের স্কোর কত হলো ১৯ এর ভিতরে, অর্থাৎ ১৯ এর ভিতরে তোমার স্কোর কত হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে।